রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। যে জুলাইকে সিডিআই বলে, আমরা বলতে চাই শাওন, বাংলাদেশের জনগণ তোমাকে সিডিআই বলে। শাওনরা তো হচ্ছে কালচারাল ফেসিস, তারা হচ্ছে তাদের কথার মাধ্যমে এখনো হচ্ছে হাসিনা রেজিমকে বাংলাদেশে টিকায় রাখতে চায়। যারা জুলাই বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা আমি একদম স্পষ্ট বলবো। এই মেহের আফরোজ শাওন কিন্তু তখন থেকে একজন বিতর্কিত ব্যক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি মনে করি উনাকে আইনের আওতায় আনতে হবে। যারা জুলাই বিরোধী তারা মুক্তিযোদ্ধা বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী ও দেশদ্রোহী। কারণ 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যদি নতুন করে আবার স্বাধীন না হতো, তাহলে এতদিনে হয়তোবা বাংলাদেশকে ভারত তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করে ফেলতো। কারণ আমরা দেখতেছি যে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এই ভারত তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশকে তারা দখল করারও হুমকি দিচ্ছে। আর আওয়ামী লীগ ও ভারতীয় দালাল মেহের আফরোজ শাওন, যে কিনা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পর থেকে এই পর্যন্ত সে বারবার জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করেছে এবং বিস্ফোরক মন্তব্য করেছে এবং পাশাপাশি বাংলাদেশের মানুষকে নিয়েও সে বারবার কটূক্তি করেছে। যেই কারণে এবার বাংলাদেশের সর্বস্তরের মানুষই এই মেহের আফরোজ শাওন ভারতীয় দালালকে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। যে কারণে এবার বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করার দায়ে এই মেহের আফরোজ শাওন সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতেই শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে মারাত্মকভাবে কটূক্তি করায় এবার মেহের আফরোজ শাওন সে যে ধরা পড়েছে এবং তার কঠোর থেকে কঠোর শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই ভারতীয় দালাল মেহের আফরোজ শাওন সে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে নিয়ে মারাত্মকভাবে কটূক্তি করেছে এবং তার প্রতিবাদে এবার যে আপামর জনতা প্রতিবাদ শুরু করেছে এবং তার শাস্তি দাবি করছে, এ বিষয় নিয়ে কি হচ্ছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। গণঅভ্যুত্থানের মাস জুলাই শুরু হতে না হতে নিজের চিরচেনা রূপে হাজির কঠোর আওয়ামী সমর্থক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি?
বুধবার নিজের ফেসবুকে সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন, পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে টেপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। অন্যদিকে অনেক নেটিজেনরাও পোস্টটির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল। আবার কেউ অভিযোগ করেছেন এটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার চেষ্টা। কেউ কেউ মত প্রকাশে স্বাধীনতার নামে এমন বর্বর আচরণের জন্য অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ দিয়েছেন মানসিক চিকিৎসার পরামর্শ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান লিখেন, অনেকেই মনে করেন শাওনকে বিবাহ করা ছিল হুমায়ুন আহমেদের বুড়ো বয়সের ভুল। আমি সেটা মনে করি না, কারণ শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। একজন স্বামী একজন স্ত্রীকে কত কিছু দিয়ে যায়, ফুল দেয়, শাড়ি দেয়, বই দেয়। হুমায়ুন দিয়েছিলেন গু, তাও ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপরে নীল রঙের মোটা মোটা মাছি ভন ভন করে উঠছে। অনেকেই বলেন হুমায়ুনের লেখাতে গভীরতা নাই, অথচ গভীরতা না থাকলে কি এমন কালজয়ী লাইন লেখা সম্ভব? আজ থেকে 30 বছর আগে হুমায়ুন সেই ঘৃণা নিয়ে লিখেছিলেন, শাওন তুমি গু খাও। আজ 30 বছর পর এসেও লাইনটা রিলেভেন্ট। আজ তার চেয়েও বেশি ঘৃণা নিয়ে সারা দেশের মানুষ সেম কথাই বলতেছে, শাওন তুমি গু খাও। একজন লেখকের জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? হাজারের অধিক প্রাণ আর অসংখ্য ত্যাগের বিনিময়ে এসেছে জুলাইয়ের বিজয়। এই গণমানুষের ত্যাগ আর সংগ্রামকে যিনি শিল্পী পরিচয়ে এভাবে কটাক্ষ করেন, তার উদ্দেশ্য আর যাই হোক মঙ্গলজনক বলা যায় না। শহীদদেরকে তাচ্ছিল্য করে যিনি খুন আর খুনিকে উদযাপন করেন, তার শিল্পী পরিচয় নিয়েও প্রশ্ন আসে। একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা। যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে
নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিডিআই এর মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে এবং কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। এই শাওনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের শাওনের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্র জুলাই হয়েছে এবং বিএনপির একজন জুবাই ইসলাম মনি মেবি তার নাম হবে, এই গিনিপিগ বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিডিআই হয় তাহলে এই শাওন সবার আগে তারেক রহমানকে সিডিআই করেছে। সুতরাং এই শাওনকে যদি গ্রেফতার করে না হয়, আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতর উৎখাত করবে। আওয়ামী লীগের এবং ভারতের দালাল মেহের আফরোজ শাওন সে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত বারবার সে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করছে এবং ব্যঙ্গ করছে, পাশাপাশি বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়েও সে মারাত্মকভাবে কটূক্তি করছে। সে বর্তমানে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সিডিআই বলছে। তো সিডিআই করার জন্য যেটা লাগে সেটা তো মেহের আফরোজ শাওনের নাই। এটা তো সাধারণ মানুষ প্রশ্ন করছে যে তার তো সেটা নাই, সে কিভাবে সিডিআই করছে। সুতরাং তাকে যারা সিডিআই করতো তারা তো দেশে নাই, দেশ থেকে ভেগে পালিয়ে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন এই ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন, তারও উচিত যে সিডিআই খাওয়ার জন্য ভারতে যাওয়া। ভারতে গেলে তাহলেই সে এতদিন এই বিগত কয়েক যুগ ধরে যেই ভারতীয় দালাল বা আওয়ামী লীগদের সিডিআই সে খেয়েছে, সেই ভারতীয় দালালদেরকে সে ভারতে গেলে পাবে, সে বাংলাদেশে এখন তো পাবে না। তো বাংলাদেশে যেহেতু সেই ভারতীয় দালালদের সিডিআই সে এখন পাচ্ছে না, সেই কারণে কিন্তু সে কিছুদিন পরে এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে সে কটূক্তি করছে, বিস্ফোরক মন্তব্য করছে এবং বাংলাদেশের মানুষদেরকে নিয়েও সে কটূক্তি করছে। সুতরাং এই ভারতীয় দালালদের বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া উচিত। তারা ভারতে চলে যাক, তারা ভারতে গিয়ে সেখানে ভারতীয় দালালদের সিডিআই খাক এবং পাশাপাশি সেখানে বসে তারা ভারতের দালালি করুক এবং আওয়ামী লীগের দালালি করুক। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, ভারতেরও কোনো অস্তিত্ব নাই, ভারতীয় দালালিরও কোনো অস্তিত্ব নাই। সুতরাং এই আওয়ামী লীগের
এবং ভারতের দালালের বাচ্চারা যারা বাংলাদেশে বসে ভারতের দালালি করবে, তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। তারা ভারতে যাক, ভারতে গিয়ে এরপরে তারা দালালি করবে। এরা বাংলাদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরপরে এই বাংলাদেশের গণ অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের মানুষকে নিয়ে ব্যঙ্গ করে যখন গণধোলাই খাবে, তখন বলবে যে এই আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে তারা উস্কানি দিবে। মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র। সুতরাং সরকারের উচিত এই ধরনের ভারতীয় দালালদেরকে গ্রেফতার করার পাশাপাশি কঠোর থেকে কঠোর শাস্তির মুখোমুখি করা। তাহলেই এরকম ধরনের দুঃসাহস সামনে ভবিষ্যতে আর কেউ করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।